Gatanim Pumani Vayani Vayantalekem Tatagatam Devamano Sapojitam Budam Namasa Masubati Gotam Yani Dabutani Samagatani Bumani Vayani Vayantalekem Tatagatam Devamano Sapojitam Dhammang Namasa Masubati Gotam Yani Dabutani Samagatani Bummani Vayani Vayantalekem Tatagatam Deva Manosa Bojitam Sanghang Namasa Masubati Hotam Mavado Sabamangala Rakanto Sabadevatam Sabba Buddhanubhavena Sadasati Bhavantatem Avato Sabamangala Rakanto Sabadevatam Sabba Dhammanubhavena Sadasati Bhavantatem Avato Sabamangala Rakanto Sabadevatam Sabba Dhammanubhavena Sadasati Bhavantatem সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন কলকাতা থেকে ধীমান বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে সংঘং ধরতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু নো ভান্তে সংঘো। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে সংঘং ধরতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু নো ভান্তে সংঘো। তৃতীয়ম্পি বন্দামি ভান্তে সংঘং ধরতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু নো ভান্তে সংঘো। ওকাশাময়ং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং দেতা নো ভান্তে। দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং দেতা নো ভান্তে। তৃতীয়ম্পি ময়ং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং দেতা নো ভান্তে। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের পদমূলে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang vadami tang vadeta মা ভান্তে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। Buddhang saranang gacchami বুদ্ধং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami ধম্মং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami সংঘং শরণং গচ্ছামি। Dutiyampi buddhang saranang gacchami দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Dutiyampi dhammang saranang gacchami তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। Dutiyampi sanghang saranang gacchami
Dutiyampi sanghang saranang gacchami. Tatyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Tatyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Tatyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Saranagamanang sampunnang. Pavante Panatipata veramani sikkhapadang samadhiyami. panatipata veramani sikkhapadang samadhiyami. Adinadana veramani sikkhapadang samadhiyami. Adinadana veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Sura mera majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Pura merya majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Sadhu sadhu emang tisaranena sadding panchaselang dhammang sadhukang surakitang katva appamadena silang sampadetha. Amma bhante Silena sugating anti silena bhuga sampada silena nibbating anti tasmat সদ্দাম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু কখনো আমরা এটাকে বিশেষভাবে দেখি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। খুব সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে বলে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেভাবে জানতে হবে।
নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনা চলে। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে কিছুক্ষণ চলার পরে মন ধীরে ধীরে অনেকটা শান্ত হয়ে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞান। খুব সাবধান, খুব সজাগ। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদ ও ভ্রান্তি এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভ্রান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভ্রান্তে। সাধু সাধু, মঙ্গল হোক, মঙ্গল হোক। সাধু, সবাই। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভ্রান্তে নির্দিষ্ট সময়ের পূর্বেই জুমে এসে অংশগ্রহণ করেছেন। শত ব্যস্ততার মাঝেও আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভ্রান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরো ভ্রান্তে, অধ্যক্ষ ভালুকিয়া কালাচাঁদ, বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভ্রান্তে আজকে 135তম পর্বে সংযুক্ত নিকায়ে নিদান বর্গ থেকে আলোচনা করার জন্য প্রার্থনা জানাচ্ছি। বন্দনা ভ্রান্তে। সাধু সাধু। নমো তাচ্চা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্চা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্চা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। সর্বমঙ্গলমুপদ্রবদুন্নিমিত্তাং সব্বেতি রোগগাঃদোষমাচেচনিন্দা তব্বন্তরায় ভয়াদুচ্চপিনাং আকান্তাং বুদ্ধানুভাবেন বিনাশমেন্তো ধম্মানুভাবেন বিনাশমেন্তো সংঘানুভাবেন বিনাশমেন্তো এতেন সস্যবচ্চেন হোতু তে জয়মঙ্গলম। সাধু সাধু সাধু। সদ্ধর্মে
আলোয় থাকবো আলোকিত। ITSS জুম পেজে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় দিকপাল মহাতের মহোদয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আমার পরমারাধ্য উপাধ্যায় পরম পূজ্য মাননীয় সংঘরাজ ধর্মপ্রিয় মহাতের মহোদয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি আমার পরম আচার্য ধর্মপিতা পরম শ্রদ্ধেয় বদন্ত কুশালায়ন মহাতের মহোদয় বান্তে চরণতলে। আজকে ITSS জুম পেজের উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ স্থবির এবং মৃদুল কান্তি সিংহ এবং যিনি এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপনা করছেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয়, আপনার প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। এখানে অংশগ্রহণ করেছেন আমাদের ভারত কলকাতা থেকে বাবু ধীমান বড়ুয়া, ফ্রান্স থেকে বাবু ধর্মদর্শী বড়ুয়া এবং প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া সহ আপনারা যারা জমে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি মৈত্রী জ্ঞাপন করে আমি আমার ধর্ম আলোচনা শুরু করতে যাচ্ছি। সাধু সাধু। সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনা আজকে 135তম পর্ব। নিদান বর্গ 7 যে মহাবর্গ আছে সে মহাবর্গ থেকে কয়েকটি সূত্র আলোচনা করব। এক সময় যখন ভগবান শ্রাবস্তী জেতবনে অবস্থান করতেন সেই অনাথ পিণ্ডিক সৃষ্টি কর্তৃক দানকৃত বিহারে, তখন ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন। ভিক্ষুগণকে আহ্বান করে ভগবান বুদ্ধ বললেন যে অশ্রুতবান পৃথকজন এই 4 মহাভূতিক কায়ে বিরক্ত হতে পারে। অর্থাৎ 4 মহাভূতিক কায় কাকে বলে? আমাদের এই দেহটা হচ্ছে 4 ধাতুর উপর নির্ভরশীল। 4 ধাতুর উপর নির্ভরশীল বলে এটাকে 4 মহাভূতিক কায় বলা হয়। তো এই 4 ভূতিক কায় অনেক সময় আমরা বিরক্ত হতে পারি এবং নিরুৎসাহিত হতে পারি এবং এই জন্য মুক্তির ইচ্ছাও হতে পারে। অর্থাৎ বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন আমাদের এই 4 মহাভূতিক কায় যারা অশ্রুতবান পৃথকজন, অর্থাৎ যারা কোনো মার্গফল লাভ করেনি তাদেরকে বলা হয় অশ্রুতবান পৃথকজন। এই অশ্রুতবান পৃথকজন অনেক সময় এই 4 চারি
মহাভূতিক কায় প্রতি বিরক্ত হয়ে এবং তারা নিরুৎসাহিত হয়ে অনেক সময় নিজেকে এই কায় দুঃখ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা উৎপন্ন হয়। তা কি কারণে উৎপন্ন হয়? ভিক্ষুগণ এই চারি মহাভূতিক কায়ের বৃদ্ধি, ক্ষয়, পুনর্জন্ম, আদান ও নিক্ষেপ বা ভেদ দেখা যায়। তাই অশ্রুতবান পৃথকজন বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং এর জন্য মুক্তির ইচ্ছা করে। অর্থাৎ কিছু কিছু যারা পৃথকজন সত্য আছে, বিশেষ করে এই চারিভূতিক দেহ যখন ধীরে ধীরে আমরা বৃদ্ধ হয়ে যাই, আমাদের যে শিশুকালটা অনেক আমরা খেলায় ধুলায় আনন্দ উল্লাসে কাটিয়েছি, যৌবন কালটা আমরা অনেক রসে ভরা আমরা কাটিয়েছি। যখন বৃদ্ধকাল আসে, আমাদের দেহের ক্ষয় প্রাপ্ত হয়, যেমন চোখে দেখি না, কানে শুনি না, ভালো করে পেট ভরে খেতে পারি না, শরীরে রক্ত মাংস শুকিয়ে যায়, সে আগের শক্তি থাকে না। যখন এগুলো ক্ষয় হয়, তখন অনেক সেই পৃথকজন সত্য চিন্তা করে, এই চারিভূতিক দেহ থেকে আমাকে মুক্তি লাভ করতে হবে। এইভাবে তার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়। যেমন আমরা সেরকম অনেক বৃদ্ধ মানুষের সাথে যখন কথাবার্তা বলি, তখন আমাদেরকে বলে, ভান্তে কখন যে এই দুঃখ থেকে মুক্তি পাবো জানি না, আমার এই কায় যন্ত্রণা, কায় দুঃখ থেকে মুক্তি পেতে ইচ্ছা হয়। তো কারণ এগুলো একটু উপলব্ধি হয়েছে যে শিশুকালটা খুব আনন্দ উল্লাসে কেটেছে, যৌবন কালটা খুব রসের মধ্যে কেটেছে, এবং বৃদ্ধকালে এসে সেগুলো তিনি অনুভব করছে। এই চারিভূতিক দেহটা এত নিত্য নয়, এটা অনিত্য ধর্ম। তো এটা থেকে আমার মুক্তি পেতে হবে। এইভাবে যে এই দেহ মৃত্যু হয়, আবার পুনর্জন্ম হয়, এবং এই দেহকে কেউ আগুনে পুড়ে ফেলে, কেউ মাটিতে কবর দিয়ে, এভাবে বিভিন্ন ভাবনা তার মধ্যে সৃষ্টি হয়। তখন তিনি মুক্তি পেতে ইচ্ছা করে। হে ভিক্ষুগণ, চিত্ত, মন, বিজ্ঞান বলে বলা হয়। আমরা এই মনকে স্বাভাবিকভাবে আমরা বলি কি মন। ভাবনা যখন বলে এটা চিত্ত বলা হয়, আবার অভিধর্মের ভাষায় বিজ্ঞান বলা হয়। দেখেন, এই মনকে আপনার এক এক নামে তার পরিচয় হয়। আমরা স্বাভাবিক সবাই বলি এটা মন, আমার মনে ছিল না, আমার মন অন্য চিন্তা করছিল,
এভাবে আমরা স্বাভাবিক কথায় আমরা মনটাই বলি। এখানে চিত্তটা তেমন বলা হয় না, বিজ্ঞান বলা হয় না। বিজ্ঞান এবং চিত্ত এগুলো কোন সময় আমরা ব্যবহার করি যখন আমরা কোনো ভাবনা অনুশীলন করি, তখন এই মনকে আরো একটু গভীরভাবে জানার জন্য আমরা এটাকে চিত্ত বলা হয়, বিজ্ঞান বলা হয়। তার প্রতি অশ্রুতবান পৃথকজন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না, এবং এজন্য মুক্তির ইচ্ছা করতে পারে না। অর্থাৎ যে মন, চিত্ত, বিজ্ঞান বলে বলা হয়, তার প্রতি আমরা পৃথকজন বিরক্ত হই না এবং নিরুৎসাহিত হই না। এজন্য আমরা মুক্তির ইচ্ছা করতে পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে পৃথকজন সত্য যারা, যাদের মধ্যে এটা আমার, এটা আমি এবং এটা আমার আত্মা দীর্ঘকাল যাবৎ ঈর্ষাগ্রস্ত, মমায়িত, পরামিষ্ট এবং মিথ্যা দৃষ্টি দ্বারা গৃহীত। অর্থাৎ যাদের এই মন, চিত্ত, বিজ্ঞান মিথ্যা দৃষ্টি আবৃত থাকে, যাদের মিথ্যা দৃষ্টি দিয়ে আবৃত থাকে, তারা সবসময় কি বলে? এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা, আমি দীর্ঘকাল এগুলো ভোগ করব, এগুলোর প্রতি তৃষা জড়িয়ে থাকে এবং তিনি মিথ্যা দৃষ্টির মধ্যে তার এই মন আবৃত হয়। এরকম যারা পৃথকজন সত্য, তারা কিন্তু এই দেহের পরিবর্তন নিয়ে, কোনো দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে তারা কিন্তু কোনো ভাবনা চিন্তা তার মধ্যে উদয় হয় না। তিনি সহজে মুক্তি পাওয়ার ইচ্ছা কামনা তিনি করে না। তো এই জন্য যারা পৃথকজনের মধ্যে কিছু আছে মুক্তি পেতে চায়, আবার কিছু আছে মুক্তি পেতে চায় না। কারা মুক্তি পেতে চায় না? যারা মিথ্যা দৃষ্টি পরায়ণ, লোভী, যারা সব সময় এটি আমি, এটা আমার, এটা আমার আত্মা, এটা আমি দীর্ঘকাল ভোগ করব, এইভাবে যখন তার মিথ্যা দৃষ্টি চিত্ত নিয়ে সবসময় থাকে, তিনি এই ভৌতিক দেহ যে দিনে দিনে ক্ষয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিলীন হচ্ছে, কত কষ্ট যন্ত্রণা ভোগ করছে, কিন্তু এগুলো তার কোনো মালুম হয় না, তার মধ্যে কোনো ওঁশ আসে না। ওঁশ আসে কাদের? বিশেষত ভিক্ষুগণ, যারা এই চার ভৌতিক খাইয়ে নিজের বলে মনে করে, কিন্তু চিত্তকে নয়। অর্থাৎ এই চারি ধাতু দ্বারা গঠিত এই কায় জাস্ট আমার বলে মনে করে, কিন্তু এটা কিন্তু গভীরভাবে মনে করে না। জাস্ট এটা আমার, এতটুকু ধারণা থাকে, কিন্তু এটা যে চিরস্থায়ী এটা কিন্তু যারা
মিথ্যা দৃষ্টি পরিহার করার জন্য সর্বদা চিন্তাশীল, যারা আমি, আমার, আত্মা এসব সম্পর্কে যার আসক্তি কম, বিশেষত তাহারা এই ভৌতিক দেহকে শুধু ওনারা মানে নামমাত্র আমার মনে করে থাকে, কিন্তু যে আমাদের এই দেহের মধ্যে একটা চিত্ত আছে, মন আছে, বিজ্ঞান আছে, এটাকে কিন্তু আমার নয়, এটা ওনারা জানে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই চারি মহাভূতিক কায়কে কেউ 1 বছর পর্যন্ত ভোগ করতে পারে, অনেকেও 1 বছর পরে মারা যায়, কেউ 2 বছর ভোগ করে 2 বছর পরে মারা যায়, কেউ 3 বছর ভোগ করে 3 বছর পরে মারা যায়, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, আবার কেউ 100 বছর অথবা 100-এর অধিকও তিনি এই যে নিজের চারিভূতিক দেহকে তিনি ব্যবহার করেন। ভিক্ষুগণ যাকে চিত্ত, মন, বিজ্ঞান বলা হয়, তা কিন্তু দিনে এবং রাতে অন্যটি উৎপন্ন হয় এবং অন্যটি নিরুদ্ধ হয়। যেমন আমাদের একটা হচ্ছে রাত আর একটা হচ্ছে দিন। আমাদের এই চিত্ত জগতে দিনের বেলায় আমাদের চিত্তের মধ্যে এক প্রকার কাজ করে, আবার রাত হলে আরেক প্রকার কাজ করে। দিনের বেলায় এক প্রকার উৎপন্ন হয়, আবার এক প্রকার নিরুদ্ধ হয়, আবার রাত হলে আরেক প্রকার চিত্ত উৎপন্ন হয়, আরেক প্রকার নিরুদ্ধ হয়। যেমন বানর যখন অরণ্যে অথবা বনে বিচরণ করে, শাখা ধরে, সেই শাখাটি ছেড়ে দিয়ে অন্য শাখা ধরে। অর্থাৎ যখন বানরেরা বনের মধ্যে গাছে গাছে লাফালাফি করে, সে যে শাখায় ধরে তিনি আছে, যখন আরেকটি শাখা ধরে তিনি তখন যেটাতে অবস্থান করছে সেটা তিনি ত্যাগ করে। ঠিক এইভাবে আমাদের চিত্ত, মন, বিজ্ঞান বলা হয়, তা দিনে একরকম থাকে, আবার রাত হলে আর রকম থাকে। অর্থাৎ ওই বানরের মতো আমরা যখন দিনের বেলায় একটা শাখার মধ্যে আছি, যখন আবার রাত হয়ে যায় আরেকটা শাখা উপরে চড়ি, যে ওই শাখাটা আমরা ত্যাগ করি। ঠিক এভাবে আমাদের যে দিনে রাতে অন্যটি উৎপন্ন হয় এবং অন্যটি নিরুদ্ধ হয়। ভিক্ষুগণ যারা শ্রুতবান আর্য স্থাপক, অর্থাৎ যারা শ্রোতাপন্ন লাভ করেছেন, শক্তিদাগামী লাভ করেছেন, অনাগামী লাভ করেছেন, অর্থাৎ অরহত্ত ফল লাভ করেছেন, ওনাদেরকে বলা হয় আর্য শাবক। আর্যহত্য হচ্ছে
যিনি নির্বাণ পদায়ী ধর্ম লাভ করেছেন। আর শ্রাবকত্ব হচ্ছে যিনি বুদ্ধের পুত্র, তাকে শ্রাবক বলা হয়। তো পতিত্ব সমুৎপাদের প্রতি উত্তম রূপে মনোনিবেশ করেন, অর্থাৎ যারা আর্য শ্রাবক ওনারা পতিত্ব সমুৎপাদ অর্থাৎ উৎপত্তি বিলয় ধর্মে, অর্থাৎ এটি থাকলে এটি হয়, এটি উৎপত্তিতে এটি উৎপন্ন হয়, এটি না থাকলে এটি হয় না, এটি নিরুদে এটি নিরুদ হয়। এটা একমাত্র যারা শ্রুতবান আর্য শ্রাবক ওনাদের মধ্যে এই পতিত্ব সমুৎপাদ পর্যবেক্ষণ জ্ঞান ওনাদের মধ্যে পরিপূর্ণ হয়। অবিদ্যার কারণে সংস্কার, অর্থাৎ অবিদ্যা আছে বলে সংস্কার আছে, সংস্কারের কারণে বিজ্ঞান, এটার কারণে এটা হয়েছে। তো এইভাবে আমাদের সমস্ত দুঃখ স্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাট নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। আমরা যখন অবিদ্যাকে সম্পূর্ণরূপে আমরা বিরাট এবং নিরোধ করতে পারবো, তখন সংস্কারও নিরোধ হয়ে যাবে। এভাবে সংস্কার নিরোধ হলে বিজ্ঞানও নিরোধ হয়ে যাবে। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হবে। ভিক্ষুগণ এভাবে দর্শন করে শ্রোতবান আর্য শ্রাবক রূপের প্রতি বিরক্ত হয়। আমরা যারা কৃতজ্ঞজন আমরা রূপের প্রতি আসক্ত হই, কিন্তু যারা শ্রোতবান আর্য শ্রাবক তারা রূপের প্রতি বিরক্ত হয়, বেদনার প্রতি বিরক্ত হয়, সংজ্ঞার প্রতি বিরক্ত হয়, সংস্কার গুলোর প্রতি বিরক্ত হয় এবং বিজ্ঞানের প্রতিও বিরক্ত। এই বিরক্ত হয়ে নিরুৎসাহিত হয়ে এবং নিরুৎসাহিত হয়ে ওনারা বিমুক্তি হয় এবং বিমুক্তি বলে ওনাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হয়। যখনই এই পঞ্চস্কন্ধের প্রতি বিরক্তি এবং নিরুৎসাহিত হয়ে বিমুক্তি জ্ঞান লাভ করে, তখন ওনারা অধিকার করে যে আমার জন্ম সার্থক হয়েছে, আমার জন্ম ক্ষয় হয়েছে, আমার কৃতকর্ম করণীয় কর্তব্য শেষ হয়েছে, আমি আর পুনরায় এই চারি মহাভূতির দেহ আর ধারণ করব না। এভাবেই ভগবান বুদ্ধ এই পঞ্চ স্কন্ধকে পতিত্ব সমুৎপাদ ধর্ম দিয়ে উদয় বিলয় জ্ঞানের মাধ্যমে এই জন্ম দুঃখকে নিরোধ করার জন্য শিক্ষা দিয়েছেন। ধর্মপ্রাণ
উপাসক উপাসিকা, এটার নাম হচ্ছে অশ্রুতবান সূত্র। দ্বিতীয় অশ্রুতবান সূত্র, এটা তো প্রায় একই প্রকার কথা, একই প্রকার আলোচনা। তারপরও কিছু একটা বেশ কম থাকতে পারে আলোচনার মধ্যে, এই দ্বিতীয় অশ্রুতবান সূত্রের মধ্যে। এটাও কিন্তু ভগবান বুদ্ধ সাবস্তি যে অনাপিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত বিহারে দেশনা করেছিলেন। হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথকজন এই চারি মহাভূতি খাইয়ে বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে, এজন্য মুক্তির ইচ্ছা হতে পারে। তা কি কারণে? ভিক্ষুগণ, এই চারি মহাভূতি কায়ের বৃদ্ধি, ক্ষয়, পুনর্জন্ম, আদান ও নিক্ষেপ বা ভেদ দেখা যায়। তাই অশ্রুতবান পৃথকজন বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং এই জন্য মুক্তির ইচ্ছা হতে পারে। ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন, বিজ্ঞান বলে বলা হয়, তার প্রতি অশ্রুতবান পৃথকজন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না এবং এই জন্য মুক্তির ইচ্ছা করতে পারে না। তার কারণ কি? অশ্রুতবান পৃথকজন এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা বলে দীর্ঘকাল যাবৎ তারা তৃষাগ্রস্ত, মমায়িত, পরামিষ্ট, মিথ্যা দৃষ্টি দ্বারা গৃহীত। তাই অশ্রুতবান পৃথকজন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না, এজন্য মুক্তির ইচ্ছা করতে পারে না। ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথকজন এই চার মহাভূতি কায়কে নিজের বলে মনে করে, কিন্তু চিত্তকে নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই চার মহাভূতি কায়কে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ বা 100 বছর, আবার কেউ বা 100-এর অধিক কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলা হয়, তা দিনে এবং রাতে অন্যটি উৎপন্ন হয় এবং অন্যটি নিরুদ্ধ হয়। ভিক্ষুগণ, তথায় শ্রুতবান আর্য শাবক পতিত্ব সমুৎপাদের প্রতি উত্তম রূপে মনোনিবেশ করেন। এটি থাকলে এটি হয়, এটির উৎপত্তিতে এটির উৎপন্ন হয়, এটি না থাকলে এটি হয় না, এটি নিরুদ্ধে এটি নিরুদ্ধ হয়। ভিক্ষুগণ, সুখ বেদনীয় স্পর্শের কারণে সুখ বেদনা উৎপন্ন হয়। যখন আমরা কোনো সুখ অনুভব করি, তখন আমাদের মধ্যে সুখ বেদনা উৎপন্ন হয়। সেই সুখ বেদনা স্পর্শে নিরুদ্ধে তজ্জনিত সেই বেদনা, সুখ বেদনা স্পর্শের কারণে
স্পর্শের নিরুদে তজ্জনিত সেই বেদনা দুঃখ বেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন দুঃখ বেদনা তা নিরুদ্ধ বা উপশম হয়। অদুঃখ অসুখ বেদনীয় স্পর্শের কারণে অদুঃখ অসুখ বেদন উৎপন্ন হয়। সেই অদুঃখ অসুখ বেদনীয় স্পর্শের নিরুদ্ধে তজ্জনিত সেই বেদনা অদুঃখ অসুখ বেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন অদুঃখ অসুখ বেদনা তা নিরুদ্ধ বা উপশম হয়। হে ভিক্ষুগণ, যেমন দুটি কাঠের সংঘর্ষে উৎপন্ন হয়, অর্থাৎ আগুন উৎপন্ন হয়, তেজ সৃষ্টি হয়। সেই কাঠ দুটি পৃথক করার ফলে সংঘর্ষণে সৃষ্ট সেই উম্মা নিরুদ্ধ হয়। অর্থাৎ যে আগুন জ্বলেছে সেটা যদি আমরা ভাগ করে ফেলি তখন দেখা যাবে সেখানে আগুন নিভে যাবে। ঠিক তেমনি সুখ বেদনীয় স্পর্শের কারণে সুখ বেদনা উৎপন্ন হয়। যখন আমরা একটা কোনো সুখের কাজ করি, সুখের সংবাদ পেয়ে থাকি, তখন আমরা সুখ বেদনা অনুভব করি। সেই সুখ বেদনীয় স্পর্শের নিরুদ্ধে তজ্জনিত সেই বেদনা সুখ বেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন সুখ বেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়। অদুঃখ অসুখ বেদনীয় স্পর্শের কারণে অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়, আবার সে অদুঃখ অসুখ বেদনীয় স্পর্শের নিরুদ্ধে তজ্জনিত সেই বেদনা অদুঃখ অসুখ বেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন এবং অদুঃখ অসুখ বেদনা তা নিরুদ্ধ বা উপশম হয়। ভিক্ষুগণ এইভাবে দর্শন করে শ্রোতবান আর্য শাবক যে রূপের প্রতি বিরক্ত হয়, বেদনার প্রতি বিরক্ত হয়, সংজ্ঞার প্রতি বিরক্ত হয়, সংস্কারের প্রতি বিরক্ত হয়, বিজ্ঞানের প্রতি বিরক্ত হয় এবং নিরুৎসাহিত হয়। নিরুৎসাহিত হয়ে তিনি বিমুক্তি বলে জ্ঞান উৎপন্ন হয়। তখন সে জানে আমার জন্ম ক্ষীণ হয়েছে, আমার ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, আমার করণীয় কৃত সম্পূর্ণ হয়েছে, পুনরায় আমার আর জন্ম হবে না, আমি জন্মকে নিরোধ করেছি, এটা যথাযথভাবে জানে। কিভাবে? এই যে সুখ বেদনা, দুঃখ বেদনা এবং অসুখ ও দুঃখ বেদনা, এই তিন প্রকার বেদনাকে তিনি যথার্থভাবে তিনি যে বেদনা দিয়ে, সংজ্ঞা দিয়ে, সংস্কার দিয়ে এবং বিজ্ঞান দিয়ে তিনি যথার্থভাবে দর্শন করে তিনি বিমুক্তি লাভ করেন বলে এই জন্ম নিরোধ করতে পেরেছে বলে যথাযথভাবে সে জ্ঞান উৎপন্ন হয়। এইভাবে দ্বিতীয় শ্রোতবান সূত্র ঠিক অনুরূপভাবে একইভাবে আলোচনা করা হয়েছে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে ITHS জুম পেজে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনারা 30 জন সহ পঞ্চশীল নিয়েছেন, 10 মিনিট আনাপানা স্মৃতি ভাবনা করেছেন এবং প্রায়
30 মিনিট পর্যন্ত আপনারা ধর্ম আলোচনা শ্রবণ করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা এই কুশল কর্ম সম্পাদন করেছেন, এই কুশল কর্ম জনিত পুণ্য আপনাদের নির্বাণ লাভের হেতু হোক, এবং আমিও যে এতক্ষণ পর্যন্ত যে ধর্ম দান করে পুণ্য করেছি, এই পুণ্য আমার নির্বাণ লাভের হেতু হোক, আসক্কয় হওয়ার হেতু হোক, এবং জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় পুণ্য দান করে বুদ্ধের শাসন, ধর্মের শাসন, সঙ্গের শাসন চিরজীবী হোক এই কামনা করে উপস্থিত সকলের প্রতি আবারও মৈত্রী চিত্তে পুণ্য দান করে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে জগতের মঙ্গল কামনা করে আমি আমার ধর্ম দেশনায় টানছি। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্ষান্তু সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে। ভবতু সাব্বা মঙ্গলাং রাক্ষান্তু সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে। ভবতু সাব্বা মঙ্গলাং রাক্ষান্তু সাব্বা দেবতা সাব্বা সাঙ্গানুভাবেনা সদা শুদ্ধি ভবন্তু তে। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত মূল্যবান দেশনা করেছেন, এতে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু। এখন পূর্ণ উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগের দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন ধীমান বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যমে উদকাং ভট্টাং ইয়াথানিনাং পবততি এবমেবাইতো দিনাং পেতানাং উপকাপতি ইয়াথা বারিবাহ পুরা পরিপূরন্তি সাগরাং এবমেবাইতো দিনাং পেতানাং উপকাপতি এত্তাবতা চ মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ ভূম্মাত্তা দেবানাগা মহেতিকা পুণ্যং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষন্তু শাসনং চিরাং রাক্ষন্তু দেশনং চিরাং রাক্ষন্তু মাং পরাম ইমেনা পুণ্যে কাম্যেনা মামে বালা সমাগমো শতাং সমাগমাহতু ইয়াবো নিব্বাণোপাত্তিয়া ইদং মে পুণ্যং নিব্বানাস্য পচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠাতু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন ধীমান বড়ুয়া দাদা।
আজকে ITSS এর মাধ্যমে আমাদের মাঝে পূজনীয় ভান্তে অপ্রমেয় ধর্মদান করে আমাদেরকে সঠিক পথে কুশল পথে দিশারা হিসাবে বহু ধর্মের দিক আলোচনা করলেন। ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। ভান্তে প্রতিবারে আমাদেরকে বহু মূল্যবান গুরুত্বপূর্ণ ধর্ম আলোচনা করেন। আজকেও আমাদের সংযুক্ত নিকায় থেকে নিদান বর্গ 7 থেকে আমাদের ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন, যে আলোচনা আমাদের প্রতি মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগে। আজকের যে আলোচনা যে ভান্তে বললেন ভৌতিক দেহ, চারি ভৌতিক দেহ থেকে বিভিন্ন রকম উপমা উদাহরণ দিয়ে আমাদেরকে অনেক কিছু অবগত করালেন। ভান্তের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। ভান্তে জানালেন যে চারি ভৌতিক দেহ নিত্য নয়। এগুলো যদি আমরা সচরাচর ভালোভাবে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতি মুহূর্তে মঙ্গল এবং কুশল পথে আমরা এগোতে পারবো। এবং ভান্তে আরো জানালেন যে যারা মিথ্যা দৃষ্টি চিত্ত নিয়ে থাকে তারা মুক্তি পেতে চায় না, তাই চারি ভৌতিক দেহ সম্বন্ধে যদি অবগত হয় তাহলে মুক্তি পাওয়া যাবে। এবং ভান্তে আরো জানালেন চারি ভৌতিক দেহকে নিয়ে যারা গবেষণা করে অনিত্য বোধ বলে জানে, তারাই সাম্য সৌম্য মনোভাবে সমতায় বিরাজমান থাকে। তো এই চারি ভৌতিক দেহকে আমরা যদি আমরা সঠিকভাবে জানতে ইচ্ছা করি বা অনুধাবন করতে পারি, তাহলে আমাদেরকে প্রথমত আমাদেরকে ত্যাগ থাকতে হবে। মনের ত্যাগ না থাকলে আমরা চারি ভৌতিক দেহ থেকে বুঝতে পারবো না। আমরা বিভিন্ন লোভ লালসা বিভিন্ন আসক্তি থেকে আমরা যদি দূরে থাকি, তাহলে চারি ভৌতিক দেহকে আমরা বুঝতে পারবো। লোভ লালসা বিভিন্ন রকম আমাদের যে আসক্তি, এগুলো যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে চারি ভৌতিক দেহকে নিত্য নয় বলে জানতে পারবো। চারি ভৌতিক দেহ অনিত্য, তাই আমরা উপলব্ধি করতে পারবো। ভান্তে বিভিন্ন ধর্মের এগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে বিস্তারিত আলোচনা করলেন। আমরা খুবই উপকৃত এবং সজাগতা আমরা খুঁজে পেলাম। ভান্তে আজকে বললেন যে পঞ্চস্কন্ধ থেকে ভান্তে বিভিন্ন রকম আলোচনা, তার মধ্যে ভান্তে বললেন যে অবিদ্যার কারণে সংস্কার, আমরা বিভিন্ন ভুলবশত অজ্ঞানতা বশত বিভিন্ন সংস্কার তৈরি করি, সবই অবিদ্যার কারণ। ভান্তে আমাদেরকে এগুলো জানালেন। আমরা যদি এই অবিদ্যা থেকে মুক্ত হতে পারি, তাহলে আমাদের নতুন আর সংস্কার হবে না। তার সাথে সাথে চারি ভৌতিক দেহকে যদি নিত্য নয় বলে জানি, তাহলে আমাদের কুশল পথে এগোতে পারবো এবং জীবনের সার্থকতা তৈরি হবে। এবং ভান্তে আরো বহু ধর্মের দিক দিয়ে আমাদেরকে বহু রকম ভাবে উপমা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলেন। আমরা ভান্তের প্রতি অনেক কৃতজ্ঞ। যারা আজকে অ্যাটেন্ড করতে পারিনি বা যারা জুম অনলাইনে নাই, তারা এইসব রেকর্ডিং পুনরায় যদি রেকর্ডিং এর মাধ্যমে শ্রবণ করে, আমরাও পুনরায় রেকর্ডিং এর মাধ্যমে পুনরায় শ্রবণ করব। যত শ্রবণ করব ততই আমাদের মনের গভীরতায় আসতে পারবে এবং কুশল পথে আমরা এগাতে পারবো। এরকম আলোচনা আজকাল খুবই দুর্লভ। ITSS এর মাধ্যমে আমরা এই আলোচনাগুলো শুনতে পাই, তাই ITSS এর প্রতি আমরা প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকবো এবং ভান্তের প্রতিও কৃতজ্ঞ থাকবো। ভান্তের প্রতি ধর্মের আলোচনার শুরুতেই ওনার যে গুরু কুশলায়ন ভান্তে আজকেও উনি সেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বাংলাদেশের যে এখন মহামান্য সংঘরাজ আছেন ধর্মপ্রিয় মহাথেরো ভান্তের প্রতিও কৃতজ্ঞতা জানালেন। তাই আমরা এই কৃতজ্ঞতা থেকেও ভান্তের থেকে অনেক কিছু ধর্ম দেশনার সাথে সাথে কৃতজ্ঞতা সম্বন্ধে আমরা অনেক কিছু অবগত হলাম। কৃতজ্ঞতা ব্যতীত জীবনে কোনো কিছু অগ্রসর হওয়া যায় না। সেই পরিপ্রেক্ষিতে আমরা ITSS কে প্রতিনিয়ত অভিনন্দন জানাবো যে আমরা এরকম মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা ভান্তের ভিক্ষু সংঘ থেকে শুনতে পারি। তাই প্রতিনিয়ত আমরা ভিক্ষু সংঘ এবং যারা আলোচনা করেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাবো। এবং সাথে সাথে যে তার সাথে সাথে 2023 16ই ডিসেম্বর থেকে যে আমাদের উপস্থাপনা করেছেন আমাদের সদ্য কবি সিংহ মহাশয়, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ আমরা বজায় রাখবো। কেননা উনি এরকম ধৈর্যবান এবং কুশল চিত্তে এবং
যদি ভালোভাবে এরকম আলোচনা পরিচালনা না করতো আমরা, তাহলে এই ITSS এর মাধ্যমে প্রতিনিয়ত আমরা যোগদান করতে পারতাম না। তার সাথে সাথে আমাদের সদ্য মৃদুল দাও আমাদের মাঝে উপস্থাপনা করেন, তাদের দুজনের প্রতি আমরা কৃতজ্ঞ। পরিশেষে ভান্তের প্রতি আজকে আমরা ITSS এর প্রতি অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাবো। ভান্তে আমাদেরকে প্রতিনিয়ত খুবই কুশল কর্মের দিক হিসাবে আলোচনা করেন এবং অদূর ভবিষ্যতেও এরকম আরো অনেক আলোচনা করবেন, সেটাই আমরা আশা কামনা করব। তো ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। সাধু 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 সাধু। সাধু সাধু। বাবা, আমি পূজনীয় বান্তের কাছে একটা অনুরোধ করবো আর কি। পূজনীয় বান্তে, বন্দনা বান্তে, বান্তে ওই আমাদের ডোনার আর কি, যিনি আমাদেরকে 25 সাল থেকে 26 সালের পর্যন্ত যিনি আমাদের ওই জুম লাইভ ইয়ে করার জন্য পেমেন্টটা দিয়েছিলেন, শ্রদ্ধেয় ডোনার ফাল্গুনী বড়ুয়া মহাদয়া, উনার মাতা খুবই অসুস্থ আর কি। তো ওনার জন্য একটু যদি পুণ্য দান করেন আপনি অনুষ্ঠান শেষ করার সময় আর কি বান্তে, বন্দনা বান্তে। উনি খুবই মানে অনেক বয়স্ক, তো নিউ ইয়র্কে আর কি, আমেরিকাতে থাকেন বান্তে। মা না? হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা অনুষ্ঠান শেষ করার সময় একটু যদি প্রার্থনা করেন আর কি বান্তে। অসুস্থ, মানে অনেক অসুস্থ বান্তে। আচ্ছা, বন্দনা বান্তে। পূজনীয় বান্তেকে বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমার একটু জানার বিষয় ছিল পূজনীয় বান্তের কাছে, চারি ভৌতিক দেহ, এই চারি ভৌতিক দেহ কি, এ সম্পর্কে যদি সংক্ষিপ্ত ভাবে পূজনীয় বান্তে একটু বলেন, কৃতার্থ হব। বন্দনা বান্তে। চারিভৌতিক দেহ বলতে যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে একটা আমরা এই দেহ ধারণ করেছি, তো এই দেহকে বিশেষত আমরা এটাকে শরীর বলে থাকি, দেহ বলে থাকি, কিন্তু এটাকে চারিভৌতিক কেন বলা হয়েছে? চারিভৌতিক বলা হয়েছে এই কারণে, এখানে এই দেহটা 4টা ধাতু দ্বারা গঠিত। অর্থাৎ এখানে 4টি ধাতু আছে। একটি হচ্ছে আপ, তেজ, বায়ু এবং পাটবী, 4টি ধাতু। অর্থাৎ আমাদের শরীরে তেজ আছে, অর্থাৎ আমাদের যদি তেজ না থাকে, যদি আমাদের শরীরের মধ্যে গরম না থাকে, তাহলে আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, তারপর আমাদের শরীরে যদি বাতাস না থাকে, যদি আমরা যে অক্সিজেনটা শ্বাসটা ফেলছি এবং গ্রহণ করছি, এটা না থাকলেও এই দেহ মানে টিকে থাকবে না। এবং এই শরীরে যদি জল না থাকে, অর্থাৎ আমাদের শরীরে রক্ত না থাকে, তাহলে এই শরীর, এই দেহ টিকে থাকবে না। যখন আমরা যে মায়ের গর্ভ দিয়ে, অর্থাৎ পিতৃধাতু এবং মাতৃর যে দুধ পান করে আমরা যে মাটি কণা, সেই মাটির কণা থেকে আমরা বৃদ্ধি হতে হতে জন্ম নেওয়ার পরে এভাবে আমরা বিভিন্ন যে খাদ্য খাচ্ছি, এগুলো হচ্ছে সব মাটির তৈরি। মাটির তৈরি আমাদের মানে শরীরে ধীরে ধীরে এগুলো মাংস রূপান্তরিত হচ্ছে। যেমন আমরা যখন শরীরের কোনো ময়লা চাপ করি, দেখবেন ওইখান থেকে একটা মাটির অংশ পাওয়া যায়, কারণ এটা মাটি দিয়ে তৈরি। তো এই কারণে এটাকে চারি মহাভূতিক দেহ বলা হয়। এই চারি মহাভূতিক যখন আমাদের একটা কোনো ঘাটতি থাকে আমাদের
এই দেহের মধ্যে বিভিন্ন রোগ উৎপন্ন হয়। যখন আমাদের শ্বাস প্রশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, তখন ক্রমান্বয়ে আস্তে আস্তে ওই তিনটি ধাতুও আমার থেকে বিলীন হয়ে যাবে। তখন বিলীন হয়ে যাবে, যখন যাবে তখন এই দেহের মধ্যে পচা, দুর্গন্ধ এবং এটা মাটির সাথে মিলে যাবে। তো এই কারণে আমাদের চারি মহাভূতিক দেহ বলা হয়, অর্থাৎ চারটি ধাতু দ্বারা এই দেহ ধারণ করছি বলে এটাকে চারি মহাভূতিক দেহ বলে। ধন্যবাদ। সাধু সাধু সাধু। পূজনীয় ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। এখন অভিমত প্রকাশ করছেন ITSS পেজের উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদা অভিমত এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন, শুভেচ্ছা জ্ঞাপন করবেন। নমো তস্যা ভগবতু আরাধ্য সম্মা সম্বুদ্ধস্যা। জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। এই মানব জীবন আমরা লাভ করেছি অতীব দুর্লভ। ITSS এর আশীর্বাদ এখান থেকে বন্দনা। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে কে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। জুম লাইফে সংযুক্ত সকল সংঘ সমান সঙ্গে স্মরণে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। যে সকল দুর্লভ মানব জীবন লাভী সধর্মানুরাগী দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্মের মাধ্যমে ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজেরাই দানশীল ভাবনা জনিত পূর্ণ কুশল কর্মে উদ্বুদ্ধ হচ্ছেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করার সেই ধর্মীয় চেতনা প্রদান করতেছেন প্রত্যেককে ITSS এর পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে শ্রদ্ধা বন্দন অভিনন্দন জ্ঞাপন করছি প্রতিনিয়ত যারা এই ITSS এর মাধ্যমে ধর্মদান দিয়ে দুর্লভ মানব জীবনের পরিপূর্ণতার জন্য ধর্মদান দিচ্ছে। প্রত্যেককে আমি আমার জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। বিশেষ করে ITSS এর ডোনার আমাদের এই ITSS এর যে আমাদের প্রতিষ্ঠাতা বান থেকে পুণ্যদানের কথা স্মরণ করিয়েছেন। আমিও সেই মাসের উদ্দেশ্যে পুণ্যদান করছি। প্রত্যেক দিন আমরা যে ধর্মীয় চেতনায় নিজেদের কুশল কর্মজনিত নির্বাণ সদৃশ বীজ বপন করার পূর্ণ অধিষ্ঠান করতেছি, তা আমরা পূজনীয় সঙ্গের প্রতি ঋণী হয়ে আছি। এই ঋণ আমাদের চেতনার মাধ্যমে যদি আমরা বুদ্ধের চারি আর্য সত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গের পথ অনুসরণ করে নিজেরাই ত্রিশরণাপন্ন হয়, তখনই আমাদের ধর্ম শ্রবণ পরিপূর্ণতা আসবে। তা আমি প্রত্যেককে আসছে ত্রৈমাসিক বর্ষাবতের আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা আগাম জানাচ্ছি। এখানে যে ITSS মাধ্যমে আমরা ধর্ম শ্রবণ করে থাকি এবং কুশল কর্মজনিত প্রশ্ন উত্তর
প্রতিনিয়তই আমরা জিজ্ঞাসিত এবং তা মনোনীত অবস্থায় সঙ্গ আমাদেরকে পুনরাবৃত্তি করে থাকেন। এই মনুষ্য জীবনের মধ্যে ধর্ম শ্রবণজনিত কুশলকর্ম অতীব দুর্লভ। তা আমি প্রত্যেককে শ্রদ্ধা এবং আহ্বান করব যে আসুন জীবদ্দশার মধ্যে যাতে ধর্মীয় চেতনা আমরা তৃষ্ণাপন্ন হয়ে কুশল কর্মের মাধ্যমে নিজের জীবন প্রতিষ্ঠিত করে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ থাকতে পারি। এখানে আজকে প্রধান ধর্মালোচক ভান্তের মাধ্যমে জানবো যে আমরা যে আনাপানা স্মৃতি ভাবনা করে থাকি শ্বাস প্রশ্বাসের উপর, এই শ্বাস প্রশ্বাস জনিত যে চেতনাও উৎপন্ন হয় তাকে আমাদের দীর্ঘায়ু লাভের সে লাঘব ঘটবে বন্দনা মানতে। সাধু সাধু। আমাদের উপাসক যে প্রশ্নটা করেছেন যে আমরা যে আনাপানা স্মৃতি করি এটার জন্য দীর্ঘায়ু লাঘব হবে কিনা। আসলে দীর্ঘায়ু বলতে যদি কেউ প্রতিনিয়ত দৈনিক 10 মিনিট 20 মিনিট করে যদি আপনি শত কাজের এবং ব্যস্ততার মাঝে যে আনাপানা স্মৃতি করে থাকেন, তো আনাপানা স্মৃতি করলে মূলত যেটা আমরা প্রথম পর্যায়ে যে রেজাল্ট আমরা পেয়ে থাকি যে আমাদের প্রত্যেকের আসলে মনটা বিক্ষিপ্ত থাকে। বিভিন্ন আমরা কাজের চাপ, সাংসারিক চাপ, বিভিন্ন পারিপার্শ্বিক চাপ, এ কারণে আমাদের মেজাজটা খুব খিটখিট অবস্থায় থাকে। তো এই যে আমাদের মানসিকটা একটু চঞ্চল এবং আমরা মানসিক যদি চঞ্চল থাকে স্বাভাবিক এটা যে কোনো মানুষের জন্য অল্পায়ু হবার কারণ হয়। একটা মানুষ যদি নিজের ব্রেনকে ঠান্ডা রাখতে পারে, স্থির রাখতে পারে, অবশ্যই তিনি দীর্ঘজীবী হয়। তারপর দ্বিতীয়টা হচ্ছে যারা আনাপানা স্মৃতি অভ্যাস করে তারা ধীর গতিতে জীবন যাপন করতে পারে এবং যে কোনো কাজে নির্ভুলভাবে কাজ করতে পারে। তো একটা মানুষ যদি তিনি শান্ত স্বভাবের হয়ে থাকে, তিনি কাজে কর্মে স্মৃতি রাখতে পারে, তাহলে স্বাভাবিক উনি অবশ্যই এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তিনি অবশ্যই দীর্ঘজীবী হবে, এটা স্বাভাবিক। এবং এই আনাপানা স্মৃতির মাধ্যমে যে আমাদের মনের মধ্যে একটা প্রীতি, সুখ এবং একাগ্রতা উৎপন্ন হয়, যেটার দ্বারা আমরা যে অনিত্য দুঃখ অনাত্মা দর্শনের দিকে আমরা যেতে পারি। কেউ যদি আনাপানা স্মৃতি চর্চা না করে তাহলে তিনি কোনোদিন নিজের চিত্তের মধ্যে প্রীতিভাব আনতে পারবে না, সুখ আনতে পারবে না এবং একাগ্রতা আনতে পারবে না। তো আমাদের যদি চিত্তকে যদি আমরা স্থির না করি, শান্ত না করি, একাগ্রতা না করি, আমাদের যে অনিত্য দুঃখ অনাত্মা নাম রূপ উদয় বিলয় এগুলোকে বিশ্লেষণ করা, এগুলো গভীরভাবে জানা আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। এই জন্য আমাদের ভগবান বুদ্ধ এই আনাপানা স্মৃতিকে একটা অমৃত ধর্ম বলেছেন, যে অমৃতের মাধ্যমে বুদ্ধ নিজেও স্বীকার করেছেন যে আমি সম্যক সম্বুদ্ধ হওয়ার পিছনে আমার এই আনাপানা স্মৃতি আমার পরম একটা আদর্শ শিক্ষা। সেই জন্য আমাদের প্রত্যেকের বিদর্শন ভাবনা করার আগে
সমত ভাবনা করতে হয়। সেই সমত ভাবনা আনাপানা স্মৃতির মাধ্যমে আমরা যদি মনকে একরত করতে পারি, অবশ্যই আমরা সুখী হব, দীর্ঘায়ু হব এবং আমরা দুঃখ মুক্তি সেই কাজ আমরা অনুশীলন করতে পারব। আমাদের উপাসক ITHS জুম পেজের যিনি উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ ওমান প্রবাসী, যে আপনি প্রশ্ন করেছেন বান্তে আনাপানা স্মৃতি করলে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে কিনা। এইভাবে যদি আমরা নিজের মনকে, নিজের ব্রেনকে, নিজের চরিত্রকে যদি সংযম করতে পারি, অবশ্যই আমরা দীর্ঘজীবী হব, সুখী হব। আপনার প্রবাস জীবন সুখী হোক। সাধু সাধু। পূজনীয় ভান থেকে বন্দনা। সাধু সাধু। এখন পূজনীয় ভান্তে আশীর্বাণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপন করার জন্য ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আশীর্বাদ কে ITHS জুম পেজে ধর্ম আলোচনার পরবর্তীতে আপনারা যারা এই ধর্ম আলোচনা ভিত্তিকে নিয়ে আপনাদের মতামত প্রকাশ করেছেন, প্রথমে আমাদের উপাসক, ধার্মিক উপাসক বাবু ধীমান বড়ুয়া, উনি ওনার মতামত প্রকাশ করেছেন। আবার আমাদের উপস্থাপক বাবু প্রবীর সিংহ মহোদয় ওনার মতামত প্রকাশ করেছেন। পরবর্তীতে আমাদের উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ, আপনিও মতামত প্রকাশ করেছেন এবং ITHS জুম পেজের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া। বিশেষত আমাদের ITHS জুম পেজ যে একটা খরচ হয়, সেই জুম পেজ ক্রয় করার জন্য যে অর্থ দান করে থাকেন আমাদের উপাসিকা আমেরিকা প্রবাসী শ্রীমতী ফাল্গুনী বড়ুয়া, ওনার এই সেই পরম উপকারী মাতা, অনেক বয়স হয়েছে, বয়সের ভারে এখন রোগ ব্যাধি জরা এগুলো আক্রমণ করেছে। তো আমরা আজকে ITHS পরিবারের পক্ষ থেকে আমাদের ITHS জুম পেজের যিনি দাতা সদস্য এবং আরো বিভিন্ন যে আমরা দানকর্ম আয়োজন করে থাকি ITHS এর পক্ষ থেকে, ওই দানে কর্মীয় উপাসিকা আমাদের অংশগ্রহণ করেন। তো আজকে আমাদের উপাসিকা ফাল্গুনী বড়ুয়ারে সেই গর্ভধারিণী পুণ্যশীলা মাতার উদ্দেশ্য করে আমরা ITHS এর পরিবারের পক্ষ থেকে পুণ্যদান করছি। উনি যেন সুস্থ হয়, নিরোগী হয়, আরো দীর্ঘদিন যেন উনি আয়ু লাভ করতে পারে, এভাবে আমরা পুণ্যদান করছি। জয়ান্ত বুদিয়া মূলে সাইকানাং নন্দী ওয়াড্ডানো এবং তুয়াং জয় হতো জয়াচ্ছ জয় মঙ্গলে অপরাজিতা পাল্লঙ্কে শীর্ষে পুত বিমুক্কালে অভিষেকে সম্বুদ্ধানাং অজ্ঞাপাত্ত পামোদতি সোনাকাত্তাং সুমঙ্গলং সুপ্রভাতং সুইটিতাং সুকানো সুমহতো সুইটিং ব্রহ্মচারিষু পদাক্ষিণাং কায়ো কাম্মং ওয়াচা কাম্মং পদাক্ষিণাং পদাক্ষিণাং মনো কাম্মং পানিদিতে পদাক্ষিণা পদাক্ষিণানি কত্বা না লভ্যন্তে তে পদাক্ষিণা তে আত্তলব্ধ সুখিতা বিদুল্লা বুদ্ধ শাসনে আরোগা সুখিতা হোতা সা সব্বে হিয়াতেবি এতেন সচ্চ
সাচ্চওয়াজ্যেন সত্তিতে হতো সাব্বদা এতেন সাচ্চওয়াজ্যেন সাব্বা দুঃখা বিনাচ্যতো এতেন সাচ্চওয়াজ্যেন হোতু তে জয়মঙ্গলম। সাধু সাধু সাধু। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। পূজনীয় ভান্তেকে বন্দনা, সবাইকে নমস্কার, শুভরাত্রি।